গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও ভালো আছি। কালকে বিয়ে বাড়ি থেকে এসে আজকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে আমার। তো চলো, সকালবেলা তো স্নান করে দাদাভাইকে বললাম গোপালকে দিয়ে নাও, আর আমি চলে এসেছি রান্নাঘরে। ছেলেকে কোনো মতে তাড়াহুড়ো করে দিয়েছি খাবার, একটু চা নিয়ে বসেছি। দাদাভাই বাজারে গেছে, বাজার থেকে আসুক। আজকেও অনুষ্ঠানে বাড়ি আছি, জানো তো, কিন্তু রেহাই নেই। আবার দুটো লোক কে আসবে, দাদার বন্ধু, মানে বন্ধুকে কাজের সূত্রে, তাদের জন্য আবার রান্না করতে হবে। চলো, আজকেও বিয়ে বাড়ি আছে, তাও যাও দাদা ভাই খুব কাছে দুটো মানে আসবে লোক, যাই হোক কোনো এসে গেছে, সেজন্য আবার বাজার করাও। পাট পাতা নিয়ে এসছে, আমি প্লাস্টিকে রেখে দিয়েছি শসা আর তোমার পটল। পাট পাতা দিয়ে এসছে, এখন প্রায় দেখবে পাট পাতা, বুঝতেই পারবে পাট পাতা বড়া চলবেই, মানে প্রচুর ভালোবাসে দাদাভাই, বলার কথা নেই। আর দেখো আজকে বৃহস্পতিবার বলে পাইনি এখানে কোথাও, তাই নিয়ে এসেছে পাবদা মাছ যা ফোটে, মানে খেতে ভালো লাগে, কিন্তু ওই যে পুড়ে মুড়ে। এর আগে দেখো ট্যাংরা মাছ নিয়ে এসছে, দেখেছো, এই দেখো, এই যে হাতে দেখছো এই জায়গাটা পুরো, মানে বুঝতে পারিনি দিয়েছে, আর সঙ্গে সঙ্গে মানে একদম খেতে এই মাছ ভালো লাগে, কিন্তু এই মাছটা একদম চিহ্ন দিয়ে দেয়, গ্যাস বন্ধ করে উল্টাই। আমি ওইভাবে করে করে করি, কিছু করার নেই। তোমার যদি বাবারে 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 বাবারে, মানে একদম কিছু করারই থাকে না। মাছগুলি যে এরকম পরিস্থিতি তো হয়ে যায়, না তুমি এদিক পারবে না ওদিক পারবে, আজকে পরিস্থিতি খারাপ হয়ে যায় মাছের, কিছু একদম শেষ। চলো রাখি এখন, পরে আবার করে দেবো। বন্ধুরা, নিচ থেকে কাশিরে চলে এসেছি, একদম ওপরে চলে এসেছি খাওয়া দাওয়ার পর। পাট পাতা বড়া, গরম গরম ভাত, পাবদা মাছের মানে সর্ষে দিয়ে করেছি, ট্যাংরা মাছ, টক দই, বেগুন ভেজেছি। বেগুন কেন, পাট পাতা বড়া দিয়ে খাওয়া হয়ে যাবে, বেগুন ভাজাটা প্রয়োজন নেই। এত মচমচ হচ্ছে, খাওয়া দাওয়াটা কমপ্লিট করি।